গরিব ঘরের রাজপুত্র নাটকটা 7 ঘন্টা আগে আপলোড করা হয়েছে। 7 ঘন্টার মধ্যে এটার ভিউ হয়ে গেছে 1.9 মিলিয়ন, মানে 19 লক্ষর মতো মানুষ নাটকটা দেখে ফেলেছে। এই নাটকটা মানুষ এত কেন পছন্দ করে? আজকে 11 নাম্বার পর্ব ছাড়া হয়েছে। 11 নাম্বার পর্বের লাস্টে এমন একটা সিন দেখাইছে, এমন একটা নাটকের যে অংশ, যে তারা নাটকটা যে শেষ করে দর্শককে আকর্ষণ করার জন্য এমন একটা জায়গায় নিয়ে নাটকটা শেষ করে, যে তার পরের পর্বটা দেখার জন্য যেন দর্শক অপেক্ষায় থাকে। আমি আজকে এই প্রথম 11 নাম্বার পর্বটা দেখেছি, এবং লাস্টে তারা নিয়ে এমন একটা সিনের মধ্যে, এমন একটা অংশের মধ্যে নিয়ে তারা শেষ করেছে, যেটা পরবর্তী পর্বটা দেখার জন্য মানুষ এক্সাইটেড থাকেন। আর এটার মধ্যে ইন্টারেস্টিং বিষয়টা হলো যে লাস্টে যে আপনার এটা শেষ হয়েছে, যে অনন্যা ইসলাম, সে মানে 50 কোটি টাকা তার বাবা তার নামে লিখে গেছে। যে অনন্যা ইসলাম, এই নাটকটার একটু কাহিনী বলি, যে উনি মানে মিরাজ খান, তিনি অনন্যাকে আগে বিবাহ করছিল, এটা তার প্রথম স্ত্রী। তারপরে তার বাবার অসুস্থতার কারণে এটার জন্য বলে মিরাজ খান তারপরে যে মেঘলানা ওই নায়িকাটাকে আবার সে বিয়ে করছে। মানে এটা তার প্রথম স্ত্রী, ওটা তার দ্বিতীয় স্ত্রী। এখন 11 নাম্বার পর্বের ভিতরে এটা আসছে যে অনন্যা ইসলাম একদম গরিব, তার টাকা পয়সা নাই। তবে মিরাজ খানও গরিব ছিলেন, কিন্তু হঠাৎ করে তিনি ওই নায়িকাটাকে বিবাহ করার পরে সে বড়লোক হয়ে গেছে। এখন তার বাড়ি গাড়ির অভাব নাই। তবে অনন্যা ইসলাম তাকে ছেড়ে দিয়েছে, সে তার প্রথম স্ত্রী ছিল। এখন ছেড়ে দিয়ে অনন্যা ইসলামের টাকা পয়সা কিছুই নাই। তিনি একটা রেস্টুরেন্টে চাকরি করে। রেস্টুরেন্টে চাকরি করার পরে আর এই ঘটনাটা মিরাজ খানের বন্ধু যায়া ওই বর্তমান যে তার স্ত্রী, তার বাবার সাথে বলে দিয়েছে, ফাঁস করে দিয়েছে যে মিরাজ খান আরেকটা বিবাহ করেছে। তো অনন্যা ইসলাম একটা রেস্টুরেন্টে কাজ করে, চাকরি করে। এই হঠাৎ করে দেখে যে একটা লোক অনেক গাইড নিয়ে, মানুষ নিয়ে আসছে। আসার পরে অনন্যা ইসলামকে ছাড় বলতেছেন এবং তার মাথার উপরে ছাতি ধরতে বলেছেন। এইভাবে তাকে সম্মান করতেছেন, আর তাকে বলতেছেন যে তোমার বাবা তোমার জন্য 50 কোটি টাকা রেখে গেছে। তখন অনন্যা ইসলাম বলতেছে, কি করেন স্যার, কি মজা করেন আমার সাথে, যে আমার বাবা 50 কোটি? আমার বাবা তো একদম গরিব, 50 কোটি কোথা থেকে, 50 টাকাও তো আমাদের কাছে নাই। তখন ওই লোকটা বলতেছে, না এটা তোমার বাবা না, এটা তোমার পালিত বাবা, তোমাকে পায়ে আনার পরে সে পালতেছে, এরকম করে বলতেছে যে তারা পাল্টাছে তোমাকে, তবে তোমার আসল বাবা তোমার নামে 50 কোটি টাকা লিখে গেছে, এবং তোমাকে অনেক দিন ধরে খুঁজতেছি কিন্তু পাইতেছি না। এইভাবে অনন্যা ইসলামকে এত অল্প সময়ের মধ্যেই 50 কোটি টাকার মালিক বানাইতেছেন। তাহলে গরিব থেকে অনন্যা ইসলাম ধনী হয়ে যাইতেছেন। অনন্যা ইসলাম কি সবার প্রতিশোধ নিবে? 12 নাম্বার পর্বে দেখা যাবে অনন্যা ইসলাম কোটিপতি হয়ে কি করে। তো আপনাদের কাছে এই নাটকটা কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।